সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম চোরের আজব সাজা। একদিন গোপালের জ্বর হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি। মহারাজ সভাসদদের নিয়ে নানা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন, আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে? যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। তোমরা কেউ রাজি থাকলে বলো। মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে, কারণ বড় চতুর সে। তার চোখে ধুলো দেওয়া সহজ নয়। ধরা পড়লে নাকালের শেষ থাকবে না। নাকানি চোবানি তো খেতেই হবে, আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে, এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না। ভোপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাত্রে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল। গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল, তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল। গোপালের ঘরের দেয়ালে শীত। গোপাল পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির ওপরে গোটা কয়েক টাকা রেখে দিয়েছিল, এবং সেখানে নিজের একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল। লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা ঢুকিয়ে দেখলো যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো আছে, সে আর কাল বিলম্ব না করে তাই তার মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে যেতেই গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল। কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীর বিষটাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে। গোপাল বেরিয়ে বলল, কি বাবা, চুরি করা হলো? মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন। আজকের গল্পের শিক্ষা হলো, লোভে পাপ, পাপে মৃত্যু। চতুর ও সতর্ক ব্যক্তির সঙ্গে ধোঁকাবাজি করতে গেলে নিজেকেই লজ্জায় পড়তে হয়। অন্যের ক্ষতি করার চেষ্টা শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ ডেকে আনে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।